আমি আজকে এই প্রচণ্ড গরমে খাওয়ার উপযোগী একটা রেসিপি করে দেখাবো। আর এই রেসিপিটা হচ্ছে আম পটল। এই গরমের দিনে কিন্তু বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা করে খেতে পারেন। তো আম পটল রান্না করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি 4টে পটল নিয়েছি আর তার সাথে নিয়েছি একটা আম। এখন এই আম আর পটলগুলো আমি একটু কেটে নেব। তো দেখুন আম আর পটল কিন্তু আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বন্ধুরা আম কিন্তু আমি পুরোটা দিইনি, অর্ধেকটা কেটে নিয়েছি। এটুকুতেই কিন্তু আমার হয়ে যাবে। এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এই তেলের মধ্যে পটলগুলো দিয়ে ভেজে নিতে হবে। আর পটলগুলো ভাজার সময় অবশ্যই একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিতে ভুলবেন না। এবারে তেলের সঙ্গে এই পটলগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা এদিকে পটলগুলো ভাজা হতে থাক। ওদিকে পটলগুলো ভাজা হতে হতে বন্ধুরা এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি সেই আম, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, 1/2 চামচ মেথি, 1/2 চামচ মৌরি, 1/2 চামচ জিরা, 1 ইঞ্চি মতো আদা, 3টে কাঁচা লঙ্কা। এবারে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মিক্সিতে খুব ভালো করে বেটে নিতে হবে। দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে বেটে নিয়েছি। আর এদিকে দেখুন পটলগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এই পটলগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই তেলের মধ্যে আরও সামান্য একটু তেল আমি দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরা। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে করে রাখা সেই মশলাটা। মশলাটা দিয়ে দেওয়ার পর মিক্সিং জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে এই মশলাটা কষানোর সময় পুড়ে না যায়। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন 2-3 মিনিট সময় ধরে এই মশলা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। তার সাথে দিয়ে দেবো সামান্য একটু জল যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায়। এবারে সব কিছু মিশিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কিন্তু আমি আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই পটল। তারপর এই পটলগুলো এই মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তবে খুব একটা বেশি সময় না, একটু সময় মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন পটলগুলো কিন্তু মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি একটুখানি জল। জল কিন্তু বন্ধুরা খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু জল দিয়ে এই পটলগুলো খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে। আর এখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকবে। তো দেখুন পটল কিন্তু আমি খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আবারও এই চিনিটা পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে 5 থেকে 7 মিনিট এটা আমি রান্না করে নেব। দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই আম পটল কিন্তু আমি 7 মিনিট মতো খুব ভালো করে রান্না করে নিয়েছি। আর বন্ধুরা এই আম পটলের গ্রেভিটা কিন্তু এর চেয়ে বেশি শুকানোর দরকার নেই। এর চেয়ে বেশি শুকালে কিন্তু খেতে ভালো লাগবে না। যখন দেখবেন এই অবস্থায় এসছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করতে হবে। তো বন্ধুরা এরকম করে আম পটল বানিয়ে কিন্তু আপনারা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না।